হাই গাইস, আসসালামু আলাইকুম। রুবি কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমি চট্টগ্রামে গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য। ওখানে যাওয়ার পর ডাক্তার দেখানোর মাঝে মাঝে অনেক দিন থাকা হয়েছিল আমার। তো ওই মাঝে মধ্যে আমরা একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম। তো ওখান থেকে কিছু অংশ আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমি যখন 11 তলা গিয়েছিলাম, ওই জায়গাটা এত বেশি নিরিবিলি, মানে আমরা যখন একটা মেয়ে যখন বিপদে পড়ে, আসলে এভাবে বিপদে পড়ে মানুষ, মেয়েরা। আমি ভাইয়া না হলে কিন্তু আমি ওদের রুমে ঢুকতাম না, আমি বের হয়ে চলে আসতাম। আসলে এই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, মানে একদম নিরিবিলি একটা রুম। ভাইয়া আমার সাথে যাওয়াতে আমি এখানে রুমে গিয়ে ওদের ডাক্তারটা দেখে তারপর আমরা লিখে করে চলে আসলাম। আসলে তো আমি যারা ডাক্তার দেখাতে যান বা পরীক্ষা করতে যান ওদের ক্ষেত্রে বলবো কখনো একা যাবে না, কারণ অনেক সময় পরীক্ষার জায়গাগুলো এত নিরিবিলি থাকে, ওখানে কিন্তু আসলে আপনার জন্য যে কোনো মুহূর্তে একটা বিপদ ঘটতে পারবে। তা আপনি সচেতন থাকলে আপনার বিপদ আসবে না, এটাই আমার শুধু বলার ছিল। তো আমরা চট্টগ্রামের জামাল খান, ওখানে বিকেলবেলা অনেক পাসপোর্টের দোকান বসে। তো আমরা ওখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরির পরে আমরা একটা পাসপোর্টের দোকানে এসে আমরা ওখানে নাগার অর্ডার দিয়েছিলাম, তারপরে বার্গার অর্ডার দিয়েছিলাম। তো আমি এখান দিয়ে, ওরা সাদা চিকেন বল দিয়েছিল, আসলে আমি ওটাই খেয়াল করছি, কিন্তু তারপরও মনে হয়েছিল যে ওরা অন্য কিছু ব্যবহার করতেছে কি না, সেই জন্য আমি ওদেরকে জিজ্ঞেস করলাম। আমরা সবাই অনেকক্ষণ ওখানে খাওয়া দাওয়া করলাম, অনেক মজা করলাম, এনজয় করলো। বাইরে ঘুরতে বের হলে বাচ্চাদেরও মন ভালো থাকে। মামার কাছ থেকে অনেক ঝাল করে ঝালমুড়ি খেয়েছিলাম। অপেক্ষা করতেছিল, কারণ ওরা আপনার সাথে সাথে তৈরি করে দেয়, তো এই জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। প্রায় আমরা আধা ঘন্টার মতো অপেক্ষা করেছিলাম। আর যারা এই দোকানটা দিয়েছিল তারা কিন্তু স্টুডেন্ট, তারা পড়া অবস্থায় কিন্তু এই দোকানটা দিচ্ছিল। তো ওদের খাবারগুলি খুবই ভালো ছিল। এরপর আমরা এখানে মালটার চা খেতে গেলাম। যাওয়ার পর মামা সবাইকে চা দিচ্ছে, আমি খাই নেই। পরে যখন আমার মেয়ের কাছ থেকে একটু খেয়েছিলাম, অনেক মজা লেগেছিল। তারপর আমি বললাম যে মামা আপনি এক কাপ আমার জন্য তৈরি করেন, আমি আপনার চাটা একটু ভিডিও করব। তা আমি ভিডিও করতেছিলাম, তা আমার কাপটা দেওয়া হয়ে গেছিলো, আমি ওই চাটা অনেক মজা করে খেয়েছিলাম। এরপর আরেকটা মামা আসছিল, তো আমি ওইটাও ভিডিও করেছিলাম। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে, উনি যখন চাটা খাচ্ছিল তখন আমাকে জিজ্ঞেস করতেছে আপনি কি ভিডিও করতেছেন। তো উনি অনেক বয়স্ক মানুষ, তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম মামা আপনার ভিডিওটা দিলে কি অসুবিধা হবে। তা আমি ওনার ছবিটার পুরোটাই দিই নাই, জাস্ট উনি চাটা হাতে নিতেছে ওটাই আপনাদেরকে দেখালাম। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।